সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দেখতে দেখতে এসে গেল ধনতেরাস। কালকেই ধনতেরাস, তো আজকে ফাইনাল টাচ, বাড়ির ফাইনাল টাচ। যেরকম আমরা পুজোর দিনগুলোয় নিজেদের সাজে ফাইনাল টাচ দিই, আজকে বাড়ির ফাইনাল টাচ। আর আজকে বিকেল থেকে একটু বেরোবো, ধনতেরাসের কিছু বাজার করব, প্রদীপ কিনবো। কালকে সারা বাড়ি মাটির প্রদীপ দিয়ে সাজানোর ইচ্ছা আছে, কারণ আমার মোমবাতির থেকে প্রদীপ দিয়ে সাজাতে অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে। ইচ্ছা আছে একটা ছোট্ট মতো রঙ্গোলি করব। আর আমাদের কমপ্লেক্সের রঙ্গোলি নিয়ে একটা কম্পিটিশানও হচ্ছে, তো ছবি তুলে সেখানে পাঠাতে হবে, বানিয়ে দিওয়ালি ডেকোরেশন করে পাঠাতে হবে। তো সেইগুলো ইচ্ছা আছে, কিছু কিছু ছোটো ছোটো করে পুজোর জায়গার ডেকোরেশন করব। ঠাকুরের কিছু জিনিস কেনার ইচ্ছা আছে, সেগুলো লিস্ট করে নেওয়ার জন্য চলে এসছে আমার এই যে ফেভারিট নোটবুক। এটাতে আমার যাবতীয় কিছু থাকে, আমার ডায়েট চার্ট, আমার সাপ্তাহিক বাজার, আমার মান্থলি বাজার, গ্রসারি, আমার এভরিথিং, যা আমার সংসারের লিস্ট, যে এমনকি ক্লিনিং লিস্ট, আমাকে কাকে কি গিফট করতে হবে, কোন মাসে কার জন্মদিন, বন্ধুদের কার জন্মদিন কাকে উইশ করতে হবে, সব কিছু থাকে আমার এই আকবরী খাতাতে। আমি এর নাম দিয়েছি আকবরী খাতা, কারণ এই খাতাটা খুললেই সব পাওয়া যায়। আকবরের নবরত্ন সবার মতো আমার এই খাতাটাও হচ্ছে নবরত্ন খাতা, যার মধ্যে আমার A to Z থাকে, আমার নিজস্ব A to Z। তো সেইখানে আমি একটু লিস্ট করে নিচ্ছি। আজকে দুপুরে একদম হালকা পাতলা খাওয়া, আজকে রান্নার কোনো চাপ নেব না। রাতে একটু রান্না করব, কারণ কাল থেকে ভেজ শুরু হয়ে যাবে। আমার গ্রামের বাড়িতে কালী মন্দির আছে, কালী পুজো হয়, তো ছোটোবেলা থেকেই আমরা কালী পুজোর দুদিন আগে থেকে নিরামিষ খাই। তো সেটাই অভ্যাস, সেটাই আমি কন্টিনিউ করছি, যদিও আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো চাপ নেই, কিন্তু তবু ছোটোবেলা থেকে এত বছর করে এসেছি, সেই অভ্যাসটা তো বদলাতে পারিনি। আর আমাকে এ বাড়ি থেকে কেউ কোনো প্রেশারও দেয় না, কোনো কিছুর জন্য ফোর্স করে না যে এটা করতেই হবে, ওটা করো না, কিছু না। এই বাড়িতে প্রচণ্ড স্বাধীনতা আছে, যদি তুমি যে কোনো পুজো করতে চাও করতে পারো, তুমি যদি কিছু নিয়ম মানতে চাও মানতে পারো, যদি তোমার শারীরিক কষ্ট হয় কোনো নিয়ম মানতে তুমি না পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো সেইটার জন্যই আমি নিরামিষ খাবো এই দুদিন। এমনিও আমি কালকে ধনতেরাসের পুজো করব, তো সেটা তো আছেই। আর তাছাড়া হচ্ছে আর একটা যেটা খুব আনন্দের, অনেক দিন বাদে আবার আমি বাপের বাড়ি যাব। কালী পুজোটা আমি বাপের বাড়িতেই কাটাই, কারণ ছোটোবেলা থেকেই বাবার বাড়িতেই কালী পুজো কাটিয়েছি। আর এখন গ্রামের বাড়িতে যাব কিনা বলতে পারছি না, কিন্তু কল্যাণীতে তো যাব। তো সেই জন্য তারও একটা প্রস্তুতি আছে, তার জন্য কিছু কিছু জিনিস ইচ্ছা আছে বানানোর। কালকে ধনতেরাসেও মিষ্টি কিনে ঠাকুরকে দেওয়া একরকম আর বানিয়ে দেওয়া একরকম, তো সেটা ইচ্ছা আছে। যেরকম নাড়ু, মালপোয়া, এগুলো বানানোর ইচ্ছা আছে, যেগুলো বানাবো এবং বাড়িতেও নিয়ে যাব। কিছু বাজার করার আছে বাড়িতে যাওয়ার জন্য, কিছু ডেকোরেটিভ আইটেমস কেনার বাকি আছে, তো সেগুলো আজকে বিকেলবেলায় ছাড়বো। সেই জন্য আজকে দুপুরে শুধু ফেনা ভাত আর ডিম সেদ্ধ, কারণ আজকে লাস্ট ননভেজ খাবো, তারপর আবার কালী পুজোর পরের দিন। আর রাতে চিকেন আর রুটি, ব্যাস এইটুকুনি। আজকে খাবার চাপ নেব না, বাড়ি টুকটাক টুকটাক যা গোছানোর আছে সেগুলো গোছাবো। ওভারঅল বাড়ি ক্লিন হয়ে গেছে, প্রচণ্ড খাটনি খেটে, প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা করে, একেবারে কালি ঝুলি মেখে এই 7 দিন আমি কাটিয়েছি। আজ থেকে ফ্রেশ। আর আজকে নিজেরও একটু চর্চা করব, শুধু তো বাড়ি সাজালে হবে না, নিজেকেও একটু সাজাতে হবে। তার জন্য কিছু ফেস প্যাক কিনেছি, সেগুলোও লাগাবো। অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে যে আমি কি ফেস প্যাক ইউজ করব এই কালী পুজোতে সুন্দর করার জন্য। আর কালী পুজো আমার ফেভারিট একটা মানে অকেশন, কারণ ছোটোবেলা থেকে এই পুজো মানেই গ্রামের বাড়িতে যাওয়া, পিস্তত ভাই বোনেরা আসতো বাড়িতে, যে নিজেদের পুজো মন্দির। আমাদের বাড়িতে না এরকম মাটির হাঁড়ি আসতো, যারা ধরো পুজোতে আসতে পারছে না, যেসব রিলেটিভরা পুজোতে আসতে পারছে না, তাদের বাড়ি বাড়িতে প্রসাদ পাঠানোর জন্য খই, মুড়কি, তারপরে শিঙা বলে একটা চিনির একটা এরকম জিনিস হয়, যেটা কালী পুজোয় দিতে হয়, সেই শিঙা ভেঙে আর কি টুকরো টুকরো, কদমা, নাড়ু, নারকেলের নাড়ু, চিনির নাড়ু, তিলের নাড়ু, এইসব নাড়ু ওই হাঁড়িটা ভরে, যেগুলো আর কি ড্রাই খাবার, সেগুলো ওই যার যেসব রিলেটিভসরা দূরে থাকে, যেসব পাড়ার লোকেরা দূরে থাকে, যেসব যারা আসতে পারছে না পুজোর দিন বাড়িতে প্রসাদ খেতে, তাদের বাড়ি বাড়ি দেওয়া হতো। আর আমার ডিউটি ছিল কালী পুজোর আগের দিন গিয়ে সেই সব হাঁড়িগুলোতে খড়ি মাটি গুলে ওই হাঁড়িগুলোতে সুন্দর করে ডিজাইন করা, কারণ ছোটোবেলা থেকেই আমি খুব ভালো আঁকতে পারি, ডিজাইন করতে পারি।
ছোটোবেলা থেকেই আমি খুব ভালো আঁকতে পারি, ডিজাইন করতে পারি, আলপনা দিতে পারি, সেই জন্য এই দায়িত্বগুলো আমার ছিল। আর ছিল হচ্ছে কালী মন্দিরের কালী পুজোর দিন পুরনো ঠাকুর বিসর্জন হতো দুপুর 1টা নাগাদ। আমার বাবা সেই ঠাকুরটা মাথায় করে নিয়ে গিয়ে আমাদের বাড়ির সাথেই লাগোয়া পুকুর, সেই পুকুরে মানে বিসর্জন হতো আর নতুন ঠাকুর আসতেন। তো তার আগে কালী মন্দিরটা ভোরে আলপনা দেওয়া, কালী মন্দিরের চারিপাশে আমাদের প্রচুর ফ্রুটসের গাছ, ফুলের গাছ, যেমনি কালী মন্দিরের সামনেই একটা বাতাবি লেবু গাছ ছিল, আমি সেটা জন্ম থেকে দেখে এসেছি, এবং সেই গাছটাতে কালী পুজোর সময় প্রায় 1000 বাতাবি লেবু ধরতো। আর তার সামনে কাঁঠাল গাছ, বেল গাছ, আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, আরও একটা বাতাবি লেবু গাছ, 2-3টে খেজুর গাছ, 2-3টে তালের গাছ, সমস্ত আমাদের বাড়ির সামনে, মানে উঠোনটার চারিপাশ দিয়ে ঘেরা। আমাদের বাড়িটা অনেক বড়, 6 বিঘা জমির ওপরে। তো সেই সব গাছগুলোতে না তলাগুলো আমার বাবা কী করতো, পুরো বাড়িটা মানে ঘাস টাস তুলে তলাগুলো সাদা রং করে দিত। আর আমাদের কাজ ছিল কাগজ কেটে কেটে, রঙিন কাগজ কেটে, আমি, আমার পিস্তত দাদারা, পিস্তত ভাই বোনেরা, আমার ভাই, সবাই মিলে ওইগুলো কেটে গদের আঠা বানাতাম আমরা। সাবুকে এরকম পাক দিয়ে দিয়ে কাঠের উনুনে মাটির হাঁড়িতে ওইটা দিয়ে করে পাটকাঠি দিয়ে ওইগুলোতে লাগিয়ে, তখন তো অত হিউজ কাগজের জন্য এরকম আমাদের কেউ আঠা কিনে দিত না, তো ওই আঠাগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম ডিজাইন করে ওই কাগজগুলো লাগিয়ে ওগুলো ফিতে ফিতে করে ওই গাছের থেকে কালী মন্দির অবধি টানতাম, কালী মন্দিরের পিলারগুলোতে আটকাতাম। সেসব এখন স্বপ্ন, বাবা চলে যাওয়ার পরে আর কোনো দিন যাওয়া হয়নি গ্রামের বাড়িতে, ইচ্ছাও করেনি। হ্যাঁ, খানিকটা দুঃখ, অভিমান অনেক জমা থাকে, সব মানুষের জীবনেই তো কিছু অভিমান থাকে, তো সেরকমই কিছু অভিমান, কিছু দুঃখ নিয়ে আর যাওয়া হয়নি। কিন্তু এখানেই মায়ের পুজো হয় আমার কমপ্লেক্সে, সেখানে আমি পার্টিসিপেট করতে পারি। আবার আমি কল্যাণীতেও একটা পুজোতে অঞ্জলি দিতে যাই, তো মায়ের সাথে ঠিক যোগাযোগটা রয়েই গেছে যেভাবেই হোক। সেই কারণেই বাড়িটা আমি খুব সুন্দর করে সাজাবো, সেই আলপনাটা রঙ্গোলির ফর্মে দেব, দরজার সামনে আলপনা দেব। নিজের বাড়ি, আর এ বাড়িতে এবছর এই ফ্ল্যাটে আমার প্রথম পুজো, তো কালী পুজোয় তো থাকতে পারবো না, কিন্তু ধনতেরাসের দিনটা আমি কালী পুজোটাকে সেলিব্রেট করে নেব আমার এই ফ্ল্যাটে, তারপরে কালী পুজোটা কল্যাণীতে গিয়ে আবার নতুন করে সেলিব্রেট করব। তো সেইগুলোরই প্ল্যান করছি, একটু লিখে নিই, চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী লিখলাম। এবার বলি তোমাদেরকে কি কি আমি লিস্টে বানিয়েছি। সেটা হচ্ছে মাটির প্রদীপ 50টা, প্রদীপের সলতে 2 প্যাকেট, খড়ি মাটি, ধান, কিছু লুজ ধান আর কিছু ধানের ছড়া, ঠাকুরের নতুন বস্ত্র, ঠাকুরের গয়না, ঠাকুরের মুকুট, মাটির ঘর 2টো, রঙ্গোলি কালার, ফ্রেশ ফ্লাওয়ার্স, নারকেল, সিঁদুর। আপাতত এইটুকুনি মনে আছে, এইটুকুনি আমি লিখেছি। আর কালকে ধনতেরাসের যা কেনাকাটি সেগুলো তো আলাদা কেনাকাটি, যেটা ধনতেরাস পুজোর পরে বা কিনবো, যেমনি কালকে 2টো ঝাঁটা কিনবো, স্টিলের বাসন, এটা আমি প্রত্যেক বছরই কিনি। হ্যাঁ, তো সেটা সামর্থ্য অনুযায়ী যে যেরকম কয়েন এগুলো কেনা, তো সেইগুলো তো থাকে, সেই সব যা কেনার টুকটাক থাকবে সেগুলো। আর এটুকুনি আপাতত মনে পড়েছে, এটুকুনি, তো এটুকুনি রাখি। বাকি এবারে কল্যাণীতে যাব, তার একটা লিস্ট বানাবো, কিছু কিছু জিনিস নিয়ে যাব কিনে, তো ওখানে গিয়ে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া হবে, তো তার জন্য কিছু জিনিস নিয়ে যাব, সেইগুলো থাক একটু। মা কিছু জিনিস খেতে ভালোবাসে, সেগুলো কিনে নিয়ে যাব, যেন শনপাপড়ি খেতে মা খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় জিনিসই ভালোবাসে, ফ্রুট জুস খেতে ভালোবাসে, তো সেটা নিয়ে যাব। আর মায়ের শাড়িটা দেয়া আছে ব্লাউজ বানাতে, তো সেটা কালেক্ট করব। এগুলো লিখে রাখছি, কারণ নইলে আমি কমপ্লিটলি ভুলে যাব, শাড়িটা না নিয়ে হয়তো চলে যাব, তো সেই জন্য সেটা নিয়ে যাব। আর টুকটাক কিছু জিনিস আছে নেব, যেগুলো আমার লাগবে, আমার মেডিসিন যেগুলো নিয়ে যেতে লাগে, আমার ডেইলি কিছু মেডিসিনস আছে, তো সেগুলো লিস্ট করব, সেই সবগুলো কমন লিস্ট কিছু বানাবো। আর এখন বাড়িতে টুকটাক দেখে নেব কোথায় কী আছে। আর কিনবো হচ্ছে ন্যাপথলিন, মানে সব জায়গায় দিতে হবে। বক্সের ক্লিন করেছি, তো বক্সটা দেখলাম সব, মানে বক্সের ভেতরে, তারপরে আলমারিতে আমি ন্যাপথলিন ওভাবে ডিরেক্ট দিই না, আমি কী করি না, একটা ওই যে ছোট ছোট যেরকম গয়নার পাউচ থাকে ব্যাগ টাইপের, এরকম অনেক, এরকম আজকাল দেখবে এরকম ছোট ছোট জালি ঝুড়ি ব্যাগের মতো এরকম পাওয়া যায়,
ছোট ছোট বক্স। তো আমি ওই ঝুড়ি ব্যাগগুলো কিনে ওর মধ্যে তুলো দিয়ে পুরো চারিদিকটা র্যাপ করে ওর মধ্যে ন্যাপথ্যালিন দিয়ে উপর থেকে ঢাকনিটা দিয়ে তারপরে রাখি, যাতে ডাইরেক্ট কাপড়ের সাথে ওটা মানে টাচ না হয়। কারণ ন্যাপথ্যালিন যদি দামি কাপড় হয়, কাপড় কিন্তু ডিসকালার করে দেয় এবং খারাপ করে দেয়, যেটা আমার হয়েছে। তো সেই জন্য আমি ডাইরেক্ট দিই না ন্যাপথ্যালিন, আমি এরকম কাপড়ে মুড়ে ওই যে বাস্কেটগুলো পাওয়া যায় ছোট ছোট, এখন কিছু টিনের বাক্স পাওয়া যায়, কিছু প্লাস্টিকের বক্স পাওয়া যায়, সেগুলোকে এরকম ফুটো করে নিই, প্লাস্টিকের ছোট ছোট টিফিন বক্স, উপর থেকে ফুটো করে নেওয়া যায়। কিচ্ছু না, ওগুলো একটা গরম কোনো পেরেককে ভালো করে আগুনে পুড়িয়ে ওর মধ্যে ধরলে আপনিই ফুটো হয়ে যাবে। তো ওর মধ্যে ন্যাপথ্যালিনটা ভরে তারপরে আলমারিতে রাখি। আর বক্সে যেখানে পুরনো বালিশ টালিশ থাকে সেখানে ডিরেক্ট দিয়ে দিই। আর বেডের তলায় দিই, বাথরুমে দিই, তো সব জায়গায় এগুলো দিতে লাগে। তো সেই কিছু ন্যাপথ্যালিনস কিনবো বল, আর কিনবো স্পেন্সারে যাব, কিছু স্ন্যাক্স আইটেম কিনবো। আমাকে অনেকে গিফট করেছে, আমাকে তাদেরকে গিফট করতে হবে, কিছু গিফট আইটেম কিনবো। আমার বন্ধুদের জন্য কিছু গিফট আইটেম কিনবো, সেগুলো সব থাক, সেগুলো কিনে দিওয়ালি আফটার দিওয়ালি সেগুলো সব দেবো। কারণ দিওয়ালির আগে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, আমি দিওয়ালির পরেই সবাইকে দিয়ে আসবো। এত প্রেশার আছে, দিওয়ালির আগে দেওয়া সম্ভব হবে না। আর অলরেডি রিহার্সালও শুরু হয়ে গেছে, কারণ 1 নভেম্বর আমাদের একটা প্রোগ্রাম আছে, দিওয়ালির একটা ফাংশান আছে, সেখানে গান করব। তো তার একটা রিহার্সাল স্টার্ট হয়ে গেছে, সেটাতেও পার্টিসিপেট করব। সেটারও একটা প্রেশার আছে, সন্ধ্যে থেকে রিহার্সালের প্রেশার আছে, সেই জন্য হবে না এই কাজগুলো এখন করা। আর ছেলের আজকে মহারাজের আজকে স্কুল হয়ে ছুটি পড়বে, এটাই বাবা 10 দিন এখন ছুটি পাওয়া যাবে, আমাকেও খুব ভোরে উঠতে হবে না। আর ও স্কুল মানে ওর স্কুলে গাদা 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 হোমওয়ার্ক, যেগুলো দিয়ে দেবে, কিন্তু সেগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে করালেই হবে। স্কুল থাকলে খুব চাপ হয়ে যায়, কারণ বেচারি স্কুল থেকে ফিরতে ফিরতে 4টে 4:30 হয়ে যায়, তারপরে সে খায় দেয়, তারপরে ব্যাডমিন্টন খেলা থাকে, কোনো দিন ড্রয়িং থাকে, সাইক্লিং থাকে। তো এগুলো করে এসে ও বাড়িতে 8টার সময় এসে 8টা থেকে 12টা অবধি ওকে পড়তে হয়, কারণ ওদের এত হোমওয়ার্ক দেয়, না পড়ালে কমপ্লিট করা সম্ভব হয় না, পেন্ডিংয়ে হয়ে গেলে মুশকিল হয়ে যায় সেগুলো শেষ করা। আর মানে প্রত্যেক উইকেন্ডে ওদের হোমওয়ার্কটা চেক করে, যদি না দেওয়া হয় সেগুলো আবার কল করতে থাকে ম্যাম। সো সেগুলো প্যারেন্টস টিচার এগুলো তো চলতেই থাকবে, প্লাস ফ্রিজে যা আছে সেগুলো সব শেষ করব। তো এই দুদিনে ওগুলো সব ভেজিটেবলস ভর্তি আছে, আমি যে মাছ মাংস কমপ্লিট করে ফেলেছি, ফ্রিজ ক্লিন। তো এইটাই একটা সুবিধা। এবার দেখা যাক বাকি কাজগুলো, চলো শেয়ার করব তোমাদের সাথে যা 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 করছি। এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিজের জন্য, নিজের চর্চার জন্য কি কি কিনেছি, মানে যেগুলো এই যে উইন্টার আসছে এর জন্য আমার কি কি আমি ইউজ করব। তার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে সেটা হচ্ছে বোরোলিন। এইটা ছাড়া শীতকাল, সরি ক্যামেরাটা একদম করছে, নড়ছে ক্যামেরাটা। তো এইটা ছাড়া আমার কাছে শীতকাল পুরো ভয়ঙ্কর। আমার সুগার হওয়ার পর থেকে, অ্যানিমিয়া হওয়ার পর থেকে, রিসেন্টলি আমি আবার অ্যানিমিয়াতে ভুগছি, আমার ব্লাড অনেক কমে গেছে। এই উইকেই আমার ব্লাড টেস্ট হয়েছে, তো ব্লাড অনেক কমে গেছে। তো আবার যথারীতি তার জন্য যা ট্রিটমেন্ট সেটা শুরু হয়েছে। অ্যানিমিয়ায় যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে পায়ের তলা ফাটা। যাদেরই পায়ের তলায় দেখবে মাছের আঁশের মতো এরকম করে ফাটতে শুরু করেছে, পায়ের বুড়ো আঙুলের তলাটা বা পায়ের যে এই জায়গাটা, সামনে যে মানে টোয়ের যে জায়গাটা, সেই জায়গাটা তলাটা, জানবে তো সবার আগে ব্লাডটা টেস্ট করবে। কারণ অ্যানিমিয়া রুগীদের কিন্তু এটা খুব কমন সিমটম। তো আমি তো অনেক দিন ধরেই অ্যানিমিয়াতে ভুগছি, আর রিসেন্টলি সেটা খুব বেড়েছে পুজোর পর থেকে। এখন তো রীতিমতো ট্রিটমেন্টে আছি। তো এইটার জন্য আমার বোরোলিন হচ্ছে আমার একমাত্র সঙ্গী। সুগার আর অ্যানিমিয়া দুটোতেই আমার স্কিন প্রচণ্ড রাফ করে দিয়েছে, প্রচণ্ড ড্রাই করে দিয়েছে, ফেটে এমন অবস্থা হয়, কালো কালো স্পট হয়ে যায়, যেটার একমাত্র ওষুধ হচ্ছে রাতের বেলায় বোরোলিন লাগিয়ে শোয়া। আমি রাতের বেলায় মুখে সিম্পলি বোরোলিন লাগিয়ে শুই। মানে আমাকে অনেকে বলে অনেক কিছু মাখে রাতে, নাইট ক্রিম হ্যানা ত্যানা, আমার একটাই ক্রিম, সেটা হচ্ছে বোরোলিন। শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা আমার জন্য। আর দিনের বেলার জন্য আমি ইউজ করি হচ্ছে এইটা, সেটাফিলের ময়েশ্চারাইজিং লোশন।
হ্যাঁ, গরমকালে হাইড্রা ময়েস্ট আর শীতকালে সেটাফিলের ময়েশ্চারাইজ লোশন ইউজ করি। আর যেটা ইউজ করছি ইদানিং সেটা হচ্ছে, আমি সানস্ক্রিন আগে খুব একটা মাখতাম না, কিন্তু ইদানিং আমার দেখছি রোদে গেলে মুখটা খুব লাল হয়ে যায়, ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা। কারণ এটা একদম চিটচিট করে না, এটা মানে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে না এবং একটা কুলিং এফেক্ট দেয়। আমার ওই সানস্ক্রিন ওই যে চ্যাট করে না, ওইটা আমার ভীষণ বিরক্ত লাগে, যার জন্য আমি কোনো মানে যে জিনিসটাই খুব চিপচিপ করে আমি লাগাতে পারি না। হ্যাঁ, অ্যালোভেরা জেল যেমনি আমি বেশিক্ষণ লাগিয়ে রাখতে পারি না, আমার গাছে অ্যালোভেরা গাছ আছে, ওখান থেকে ডিরেক্ট লাগাই এবং 10-15 মিনিট বাদে আমি ধুয়ে ফেলি যদি কখনো লাগাই। তো এইটা আমি ইউজ করি, ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা, যেটা হচ্ছে সিয়া কি একটা আছে, বা পড়তেও পারছি না এখন, সবুজের মধ্যে সাদা দিয়ে লেখা, এই সবুজ রঙটার মধ্যে সাদা দিয়ে লেখা, দেখো তো এটা কি পড়া যায়? হ্যাঁ। আর যেটা ইউজ করব শীতকালে সেটা হচ্ছে ভিটামিন সির নো স্ট্রিপ। এটা হচ্ছে নাকের ব্ল্যাক হেডস, নাকটা এখানটার ব্ল্যাক হেডস যা জমা হবে সেগুলোকে হাঁটাবে। শীতকালে এটা আমার খুব দরকার পড়ে, গরমে খুব একটা দরকার পড়ে না, কিন্তু শীতে পড়ে। তো এইটা আমি ইউজ করছি ডক্টর রাসেলসের। আর ইউজ করব হচ্ছে যেটা আমার মাস্ট প্রোডাক্ট, আমি সব কিছুই এখন বোটোলিসের ইউজ করি, আগে জিকের ইউজ করতাম, এখন বোটোলিস করি। শ্যাম্পু বোটোলিসের মাস্ট, যেটা আর কি কন্ডিশনার। আর যেটা মাস্ট 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 সেটা হচ্ছে সেরাম, হেয়ার সেরাম, বোটোলিসের হেয়ার সেরাম, এইটা আমি মাখি চুলের জন্য। আর ফেস প্যাক, যেটা আমি কয়েকটা ফেস প্যাক কিনেছি, আমি জানি না এটা ফার্স্ট টাইম ইউজ করব, দেখি আগে। এটা হচ্ছে মামা আর্থের রাইস ডিউই ব্রাইট ফেস প্যাক, এইটা আমি এবারে কিনেছি, এটা মানে কালী পুজো স্পেশাল, এটা ইউজ করব। কারণ শীতকালে আমার একটু দরকার হয়, গরমে আমার কিচ্ছু দরকার হয় না, শীতে দরকার হয়। আর যেটা ইউজ করি সেটা হচ্ছে ডট অ্যান্ড কির পিঙ্ক ক্লে, এই ফেস প্যাকটা আমি ইউজ করি। এইটা আমি এইটা কিনেছি ডট অ্যান্ড কির, এর ডট অ্যান্ড কিটা আমি ইউজ করি, এটা আমার ব্র্যান্ড। আর কিনেছি দুটো শিট মাস্ক, সেটা হচ্ছে টনিমলির রেড ওয়াইন আর টনিমলির রাইস শিট মাস্ক। এই হচ্ছে টোটাল আমার বিউটি প্রোডাক্ট, যার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে বোরোলিন, শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই আমার ভরসা। আর এই দুটো ছাড়া আমি চলতে পারি না, এই দুটো আমার মাস্ট প্রোডাক্ট। মানে আর কিছু আমার সঙ্গে থাকুক ছাই না থাকুক, আমি যেখানে বলেছিলাম যাব বাগুইহাটিতে বিকেলে কেনাকাটি করতে, বেরোবো, সব কিছুই কেনাকাটি ছিল, গেছিলাম বাগুইহাটিতে। ওরে বাবা, কোটি কোটি লোক, শুধু লোক আর লোক, মানে কি করে লোকে এক পা এগোতে পারছে না, এত গিজগিজ করছে লোকে, এত লোক যে আছে, মানে আমি জানি না বাকি বাজারগুলো কি করছে। আমি মোটামুটি আমার ছেলে মোটামুটি চিঁড়ে চ্যাপটা হয়ে গেছিলো, মাঝে মাঝেই আওয়াজ আসছে মা মা করে, তাতে বুঝতে পারছি সে আসছে পেছন থেকে। আর বাকিটা জানি না, খানিক্ষণ বাদে এমন বিরক্ত করা শুরু করলো যে এখান থেকে কখন বাড়ি যাব, কোনো মতে হুড়হুড় করে ঠাকুরের বাজারটুকুনি করে নিয়ে চলে এসেছি। অর্ধেক বাজার হয়েছে, অর্ধেক বাজার হয়নি। ঠাকুরের কিছু জিনিস কিনেছি, ঠাকুরের ড্রেস গয়নাগাটি এইসব, আর টুকটাক পুজোর জিনিস, দশকর্মা, মাটির প্রদীপ, এইসবই কেনা হয়েছে। আর কিচ্ছু কিনতে পারিনি, রঙ্গোলি কিনতে পারিনি, রঙ্গোলির ওটা এত ভারী ছিল ওদের মানে প্যাকেটটা, প্লাস এত লোক বাবা, দোকানে বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি একটা জিনিস বার করতে। তাদেরও দোষ নেই, একদিকে তাদের বিজনেস হচ্ছে, অথচ তারাও লোকে লোকে বিরক্ত হয়ে গেছে। লাস্টে বলছে বাবা কি কত লোক, মানে একটা দোকানদার বলছে বাবা রে বাবা আজকে কত লোক, মানে সে ক্লান্ত হয়ে গেছে। সব করে টরে এলাম, তো দেখলাম নতুন আলু উঠেছে, ভেবেছিলাম একটু আলুও নেব। ওরে বাবা, সবজি আর নেওয়ার মতো ক্ষমতাই ছিল না। আর মানে গাড়ি নিয়ে যারা গেছে তারা কোথায় গাড়ি পার্ক করেছে জানি না, মোটামুটি ওই বিশাল বিগ বাজার যে আগে ছিল সেইখানে গাড়ি পার্ক করতে হয়েছে মনে হয়, কারণ দুপাশে পার্কিং কোনো কিছু মানে ফাঁকা নেই, কোনো ওলা উবের অটো টোটো কিচ্ছু নেই, যেটা মানে পাওয়া মানে গাড়ি পেতে গেলে অন্তত আধা ঘন্টা 40 মিনিটস ওয়েট করতে হয়েছে। তো এই যুদ্ধ করে অবশেষে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30-5টা নাগাদ, যুদ্ধ করে অবশেষে এই 9টার সময় এসে পৌঁছেছি। তাতেও অর্ধেক জিনিস হয়েছে, অর্ধেক জিনিস হয়নি, যা হয়েছে হয়েছে। আমি আর বাজারের মধ্যে নেই, অনলাইনে যা পাবো, বাকি সব এভাবেই চলবে।
এরপরে দেখা যাক কল্যাণী যাব, যা বাকি আছে টুকটা কল্যাণী থেকে কিনে আনবো, কিনে যা হবে হবে। ওরে বাবা, বাগুইহাটি গিয়ে ধানতেরাসে ঠাকুরের জন্য এই গয়নাগুলো কিনেছি। কেমন হয়েছে বলো। এই যে এই যে এইগুলো জগন্নাথ ঠাকুরের হাতের বালা, এইগুলো কিনেছি ঠাকুরের। এই যে